না ভাই, ওই টাকা দিয়ে আমি সিগারেট আনতে পারবো না। আমি ওই টাকা দিয়ে কলম কিনবো। আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে। হে রাকিব, এই সে রাজবাড়ির চাকর না? হ্যাঁ, তাই তো দেখছি। হে, আপনারা কি বলছেন? ভদ্রতা বজায় রেখে কথা বলুন। তোদেরকে আমি কি করে বোঝাবো? ভাগ্য হলো একটা কুকুরের মতো, যখন তখন বদলে যায়। কি হয়েছে দাদু? বাড়িতে অনেক কাজ পড়ে আছে, যা গিয়ে কাজ কর। দাদুর কষ্ট হচ্ছিল তাই আমি এসেছিলাম। আর ম্যাডাম, কাজ তো প্রায় শেষ। তোর বাড়িতে কাজ করছিস, তাহলে তো লেখাপড়া করে কি হবে? যা গিয়ে কাজ কর। ম্যাডাম, কলেজ থেকে এসে তারপর কাজ করি। ম্যাডাম, সামনে তো আপনাদের বাড়িতে আমি কাজ করি। তাহলে তুই আমার মুখে মুখে কথা বলছিস কেন? তোকে আমি যেটা করতে বলেছি তো সেটা কর। তুই আমাদের বাড়ির চাকর, আর চাকরের কাজ তো করিস। এরপরে যদি তুই আমার মুখে মুখে তর্ক করিস, তাহলে এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যা গিয়ে কাজ কর। না, ও কিন্তু এই বাড়ির চাকর। আমি সব সময় দেখি তুমি আমার থেকে বেশি ওকে ভালোবাসো। কেন? যত সব। স্যার, আমি একটু কলেজে যেতে যাচ্ছিলাম, কিন্তু মেঘলা ম্যাডাম আমাকে যেতে বারণ করেছে। হবে না, তাহলে সে প্ল্যানিংটা কি সেটা বের কর। ভাই, ওই যে রাজবাড়ির কর্মচারী। এই দাঁড়া। কেন ভাই, আমি আবার কি করলাম? তুই আবার কি করার যোগ্যতা রাখ? আলামিন ভাইকে চিনিস না? চল আমাদের সাথে চল, গেলেই দেখতে পারবি আলামিন ভাইকে। না ভাই, এখন যেতে পারবো না। আমার ক্লাস আছে তো, ক্লাস শেষ করে তারপর। তোকে দেখতে তো অনেক সুন্দর লাগে, কিন্তু তুই চাকর কেন? আর এই বাইসাইকেল নিয়ে কলেজে এসেছিস কেন? দেখছিস না আমরা বাইক নিয়ে কলেজে এসেছি? এই, তোরা এখনো পর্যন্ত এখানে কেন দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে এই সাইকেল সরা। ভাই যেটা বলে সেটা শোন। এই, তোর পকেটে কয় টাকা আছে বের কর তো। ভাই, আমার কাছে কোনো টাকা নেই। কি করছেন ভাই? ভাই, আমার কাছে কিছু নেই। আরে ভাই, আপনারা কি কি শুরু করেছেন? আরে, মাস শেষ হতে এখন অনেক দেরি। আমি এই টাকাটা কলম কেনার জন্য নিয়ে এসেছিলাম। মাত্র 15 টাকা নিয়ে এসেছিস? তখন 3 মাস আমার মা মারা গেছে। কি বলিস? তোর মা বাবা কেউই নেই? যা শালা ফক, তোর আবার পড়াশোনা লাগে কিসের জন্য? না ভাই, ওই টাকা দিয়ে আমি সিগারেট আনতে পারবো না। আমি ওই টাকা দিয়ে কলম কিনবো। আমি লেখাপড়া করে জন্য। এই, তোরা যদি পড়াশোনা করিস তাহলে আমাদের সেবা যত্ন করবে কে? কামলার বাচ্চা, তোরা আবার নিজের পায়ে দাঁড়াবি? এই, তোরা নিজের পায়ে দাঁড়ালে সিগারেট আনতে পারবো না। ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। এই, তুই তো চাকর, তোর পড়াশোনা লাগে কি? তোর হাত পা ভেঙে গুড়িয়ে তোকে হাতে ধরিয়ে দিব। যা এখান থেকে বেরিয়ে যা। ছোট লোকের বাচ্চা, তোর রক্ত আমার গায়ে? দীপ্ত, এই দীপ্ত, কই তুই? ম্যাডাম, আপনি এটা কি করলেন? আমার বই ফেলে দিলেন। ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম সামনে আমার পরীক্ষা, তো তাই একটু পড়াশোনা করছি। আর আপনার ওই জামাটা আমি 2 দিন আগে আয়রন করেছিলাম। তুই আবার আয়রন ছাড়া পড়ি না। তুই এখনই গিয়ে আমার জামাটা আয়রন করে আয়। ম্যাডাম, আমি এখন পারবো না। আগে আমার পড়া শেষ করতে হবে, তারপরে অন্য কাজ। চাকরের বাচ্চা। আরে মেঘলা, তুই সব কি করছিস? তুই দীপ্তকে লাথি দিলি কেন? ভাইয়া, ওর কত বড় সাহস! ওর মতন সামনে। ভাইয়া, ওর বাবা আমাদের বাড়ির চাকর ছিল, সেই সূত্রে এখন ও আমাদের বাড়ির চাকর। ওর মতন চাকরের কাজ কি? আমাদের মতন বড় লোকদের সে কি হয়েছে? কাজের পাশাপাশি পড়াশোনা করলো, এটা তোর জন্য ভালো। দেখ, ওর সাথে এমন ব্যবহার করা তোর একদম উচিত হয়নি। ভাইয়া, আমি তো দেখছি আমার তুচ্ছ। এখন তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। চুপ কর বেয়াদব। তুই ভুলে যাস না যে আমি তোর বড় ভাই। আমি যা বলেছি তাই হবে। চাকরের বাচ্চা, তোর জন্য আমার ভাই আমাকে এতগুলো কথা শোনালো। দিন দিন সবাই তোকে বেশিই ভালোবাসছে। যেটা ভাইয়া, ভাইয়া, কিরে, কি হয়েছে বোন? ভাইয়া, আমার ব্যাগ থেকে স্বর্ণের চেনটা হারিয়ে গেল। তাহলে কে নিবে? ভাইয়া, এই বাড়িতে তুমি, আমি, দাদু আর দীপ্ত থাকি। আচ্ছা, তুই কি মেঘলার গহনা কোথাও দেখেছিস? না স্যার। না মানে? ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। তুমি ওর রুমের মধ্যে। ভাইয়া, এত কথা শুনতে চাই না, তুমি চলো তো, ওর রুমটা খুঁজে দেখবো।
চল। তুই গহনা দেখিসনি, তাহলে এটা তোর ঘরে কিভাবে পাওয়া গেল? আরে আমার রুমে এটা কি তোর এত বড় সাহস, তুই পারছি না স্যার। বিয়াদব, তুই আবার আমার মুখের উপর মিথ্যা কথা বলছিস? স্যার আপনি আমাকে মারলেন, ঠিক আছে স্যার, আমাকে চোরের অপবাদ দেবেন না স্যার। ভাইয়া তোমাকে আমি আবারও বলছি, ওকে এই বাড়ি থেকে বের করে দাও, না হলে কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যা করবে। স্যার দয়া করুন স্যার, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না স্যার। স্যার আমার মা বাবা মরার আগ পর্যন্ত এই বাড়িতে কাজ করে গেছে, বাড়ি থেকে বের করে দেবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি মেনে নিচ্ছি যে আমি চুরি করেছি, কিন্তু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে বাড়ি থেকে ভাইয়া চোরের কোনো ক্ষমা নেই, তুমি ওকে এক্ষুনি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বের হ। এই দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? এখানে সাধারণ মানুষের প্রবেশ, চলে যান। তারপরেও ভাই একটু দেখেন না, আমাদের চাকরিটা খুবই প্রয়োজন। ভাই এখানে আপনাদের মতো অনেকেই এসে ফিরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা পাশে গিয়ে দাঁড়ান। আমাদের ছোট সাহেব এক্ষুনি যদি এখানে এসে আপনাদের এভাবে দেখে, উনি অনেক রাগারাগি করবে। আর তাছাড়া আমাদের ঠিক আছে ভাই, আমরা পাশে দাঁড়াচ্ছি, স্যার আসলে আমাকে ডাক দিবেন। চল। কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার দুইটা লোক এসেছে আপনার সঙ্গে একটু দেখা করবে, ওনাদের নাকি একটা চাকরির খুবই প্রয়োজন। তারা এই আপনারা চলুন, স্যার এসেছে। স্যার এই হচ্ছে তারা, এনারা আপনার সঙ্গে কাকে সাহেব বলে ডেকে নিয়ে এসেছো? আরে এ তো সে রাজবাড়ির চাকর। এই আপনারা কি বলছেন? ভদ্রতা বজায় রেখে কথা বলুন। এই কিসের ভদ্রতা বজায় রেখে কথা বলবো? পেরেছিস? অনেক বলেছিস তোরা, এবার আমাকে বলতে দে। হাউ ডিয়ার ইউ, আমার কোম্পানির সামনে দাঁড়িয়ে আমাকে চাকরটা গিরগিটির মতো যখন তখন রং পাল্টে নেয়। আজ তোকে সিংহাসনে বসাবে, কাল তোকে সিংহাসন থেকে লাথি মেরে মাটিতে ফেলে দেবে। হ্যাঁ, আমি যা বলছি ঠিক কথাই বলছি। কামরুল, তোর মনে আছে আজ থেকে 20 বছর আগের ওই রাতেই তোর বাবা যখন রক্ত সংগ্রহ করার জন্য বাইরে গিয়েছিল, তখন আমি অপারেশন থিয়েটারের সামনে আসে ওই প্রান্ত থেকে কে যেন বলছে আপনার ছেলে নুরুজ্জামান রোড অ্যাক্সিডেন্ট করেছে, আপনার একটা ভাই হয়েছে, আর জাফরির হয়েছে মেয়ে। তার পরক্ষণে যখন আমি দাদুভাইকে ভেঙে পড়ি, জাফর দাদুভাইকে মেঘলায় জায়গায় আর মেঘলাকে দাদু বড় হোক, আমি তো এটা হতে দেবো না। আমি কষে জাফরের গলায় একটা চড় মারি, আর জাফর আমাকে। তার মানে দীপ তো আমার ছোট ভাই, মানে জমিদার বাড়ির ছোট ছেলে? হ্যাঁ দাদু ভাই। আমার বোনটাকে আমি অনেক ভালোবাসতাম, কারণ ওই রাতে আমি আমার মা বাবাকে হারিয়েছি। আমার বুকের মধ্যে আমি আমার পুরো দুনিয়া, কিন্তু এখন তো সব কিছু উল্টে গিয়েছে। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। থেকে তোকে আমি যেভাবে মানুষ করেছি, যেভাবে আদর সোহাগ স্নেহ দিয়ে বড় করেছি, সেভাবে তুই এখন থেকে এই বাড়িতে আমার বোন হয়ে থাকবি। এই ছেলে যাকে তোরা এতিম কাঙ্গাল বলে অপমান করেছিলি, আর আজ আমার কাছে চাকরির জন্য এসেছিস। চাকরির জন্য এসেছিস, লজ্জা লাগে না? শোন, অহংকারের জোরে কাউকে অবহেলা করা ঠিক না। দেখ, তোরা সেদিন আমার সাথে যে কাজটা করেছিলি, আমি চাইলে তোদের সাথে একই কাজটা করতে পারতাম, কিন্তু না। আমার ভিতরে শিখ প্রায় মানুষ কুকুরকে না। কাল আমার সাথে দেখা করিস, তোদের চাকরিটা কনফার্ম করে দেবো।